খুব স্পেশাল আর মজার একটা পরোটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। আবার চাইলে এটার নাম ছেঁড়া পরোটাও দেওয়া যেতে পারে, কারণ পরোটাটা দেখতে অনেকটা এলোমেলো অবস্থা। তবে এই পরোটার স্বাদ অন্য পরোটার থেকে একটু আলাদা। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল। তারপরে ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার সাথে খুব ভালো করে তেলটা মিশে যায়। একটু সময় নিয়ে মেশাতে হবে। তারপরে নর্মাল তাপমাত্রায় জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। উপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার পরোটাটা তৈরি করব, তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ তেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 চা চামচ ময়দাও নিয়ে নিতে পারেন। তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকা খুলে দেখুন ময়দাটা এখন কতটা সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরো একবার ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। একটা লেচিকে নিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিতে হবে। রুটিটা গোল করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। পরোটা আমার বেলা হয়ে গেছে। তারপরে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির মাধ্যমে এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে, তবেই লাচ্ছা পরোটার লেয়ারগুলো ভালো বোঝা যাবে। পরোটাটা আমার কাটা হয়ে গেছে। এবার এক সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এই ডোটাকে অনেকটা লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরে ওপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি। নিচের দিকের অংশটা এইভাবে নিচের দিকে মুড়ে ঢুকিয়ে নিতে হবে, তাহলে আর খুলে আসবে না। এবার পরোটাটাকে বেলে নিতে হবে। এটা গোল করে বেলে নিচ্ছি। পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়ে দিয়ে দেবো পরোটাটা। প্রথমে কোনো রকম তেল না দিয়ে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। পরোটা আমার দুদিক ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার উপর থেকে তেল ছড়িয়ে পরোটাটাকে আমি ভেজে নেব। পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। পরোটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকে আমার এই লাচ্ছা পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।